হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল আইসেল মর্নিং সাফারিয়া। আজ আমি ফার্স্ট ব্লগ বানাচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেব। যাবো দক্ষিণেশ্বর অ্যান্ড কালীঘাট, দেখা যাক দুটোই যাওয়া যায় কি না। ফার্স্ট আমি রেডি হয়ে নিই। ওকে, হ্যালো, আমি স্নান করে চলে এসেছি। তখন আমি ঘুম থেকে উঠেই ব্লগটা বানানো শুরু করেছিলাম। এখন 5:30 হয়ে গেছে। দেখতেই পাচ্ছি আমি একটু হাফটা সেজে নিয়েছি, এবার চুলটা বাঁধবো, জাস্ট বেরোবো। অনেকে তো 6টার সময় বেরিয়ে গেছি, জানি না 6টার পাস ধরবো বলে বাসে যাব, কারণ ট্রেন খুব লেট করে, তাই বাসে যাব। আর জানি না বাস ধরতে পারবো কি না। ওরা তো বলছে 6:15 বাস ধরবে, কিন্তু তো অলরেডি লেট করে ফেলেছি। আমার তো যেতেই এখান থেকে 40 মিনিট টাইম লাগে। ঠিক আছে, আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিই, একদম রাস্তায় গিয়ে কথা হবে। ওকে, খুব ইচ্ছে ছিল ট্রেনে যাওয়ার, কিন্তু ট্রেন লেট করে বলতে, ট্রেন লেট করে না, সিগন্যালের জন্য লেট করে। হাওড়া যেতে যেতেই 9:30, তারপর যেতেই এখন অনেক বেলা হয়ে যাবে। 12টা হয়ে গেলেই দক্ষিণেশ্বর গেট বন্ধ করে দেয়, তাই আমরা বাসেই যাবো ফার্স্ট। এবার ব্যাক করার সময় ট্রেনে করে আসবো। দেখি, আমার তো বেরোতেই 6:30 বেশি হয়ে গেছে। দেখি যাই, ওদের কাছে বোকান খাবো। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ বাসটা যাওয়ার জন্য হাঁটা দিচ্ছি আমি, আর আমার সাথে মা, আমার ফ্রেন্ডরা আছে, তারা সব ছড়িয়ে ছিটিয়ে আছে। নন্দকুমারে দেখা হবে দুজনের সাথে, আরেকজন মিশাতে থেকে উঠবে। ঠিক আছে, অত ভিডিও করতে পারবো না রাস্তাতে, খুবই লজ্জা লাগে তো ভিডিও করতে গেলে। এটা আমাদের এই বাড়ির রাস্তা, এই যাচ্ছি, কি সুন্দর সবুজ ঘাস। সকাল সকাল মনটাও সত্যি খুব ভালো হয়ে যায় এরকম একটা ওয়েদার। ঠিক আছে, বাসে উঠে কথা বলছি। নন্দকুমার চলে এসেছি, একজনের সাথে দেখা হয়েছে আর একজন আসেনি। এত রাগ উঠেছে, ভাবলাম আমরা হয়তো একাই দেরি করলাম, না 3টে বাস পরপর চলে গেল। এইবার মানে যদি ও না আসে, আজকে ওর লাঠি কেটে রেখেছি, ওকে মারবো আজকে। অলরেডি বাসে উঠে গেলাম, ওর সাক্ষাৎ পেলাম, মা স্মাইল করছে, হাসছে। ওই পেছনে ওই যে আমার বন্ধুটা, আর সামনে আমার ফ্রেন্ড বসেছে। এইবারে ফ্রেন্ডের সাথে একসাথে বসলাম, ভিডিও করছি। এবার আমরা বাস থেকে নেমে চলে এলাম, এবার স্কাই ওয়াকে উঠবো। দেখতেই পাচ্ছি আমার বান্ধবী কেমন আমাকে ঠেলে দিয়েছে, এদিক ওদিক হয়ে গেছিলাম, পড়েই যেতাম আর একটু হলে। স্কাই ওয়াকে অলরেডি উঠে পড়েছি। সবাইকে দেখে না, পেছনে ওরা একটা ফটো নেব। ওই একটা একসাথে ফটো তুলে নেই না। ঢঙ্গি দেখো না কেমন হাঁটছে, বাবা এদিকে যা ভিড়। এ বলছে এখানে জুতো রাখো, এই যে আমাদের প্রসাদ নিয়ে যাও, কোন দিকে যাবো? কিন্তু আমরা তো মন্দিরে গিয়েই প্রসাদ কিনবো। আমরা হেঁটে যাচ্ছি, আমাদের হাত ধরে টানাটানি শুরু করে দিয়েছে। বাবা, আজকে সানডে, তাও এত ভিড়। সবাই হাঁটছে, আমরাও হেঁটে চলেছি। চলো, সত্যি এই ভিড়ের মাঝে ভিডিও করাটা না খুব ডিফিকাল্ট। সবাই কী করে জানি না, আমি তো মানে করতেই আমার খুব প্রবলেম হচ্ছে। এই আমরা মন্দিরের ভিতর ঢুকছি, বাবা খুব ভিড়, প্রচণ্ড ভিড়। অনেক দিন পর এলাম, মন্দিরেও অনেকবার এসেছি, বাট তাও আসতে ইচ্ছে হয়। মায়ের মুখটা না খুব দেখতে ইচ্ছে হয়, রামকৃষ্ণ, বারবার দেখতে ইচ্ছে হয় মায়ের মুখটা দেখার জন্য ছুটে আসি। দেখি একটু, আমাদের পুজো দেওয়া শেষ, এবার আমরা একটু ভিডিও করে নিলাম। সবাই ভিডিও করছে, ফোন তো ভেতরে নিয়ে ঢুকতে পারলাম না, তাই বাইরে থেকেই ভিডিও করছি। এবার দেখো আমি একটা স্লো মোশন ভিডিও দিচ্ছি,
একটু হেঁটে নিচ্ছি, কেন র্যাম্পে হাঁটছি, হেঁটে হেঁটে এসে কেউ এরকম করে। এবার আমরা কালীঘাট যাব, মেট্রোতে উঠে পড়ছি। মেট্রো এসে গেছে, আমরা টিকিট কেটে বসে পড়েছি মেট্রোতে। এবার উঠে একটু ভিডিও করছি। মেট্রোতেও ভিডিও করাটা না মানে কেমন, মানে সবাই এমনভাবে তাকিয়ে থাকে, আমি তো মানে তাও করছি। কী করে সবাই ভিডিও করে জানি না, আমি তো মানে লুকিয়ে ভিডিও করছি, অনেক লুকিয়ে ভিডিও করছি। আর মেট্রো থেকে নেমে পড়লাম, নেমে আমরা যাচ্ছি এবার। হ্যাঁ, বাইরে বেরোচ্ছি এবার আমরা। কালীঘাট চলে এলাম। কালীঘাটে গিয়ে এত ভিড় না, আর ভিডিও করতে পারলাম না গো, সরি। তাই আমরা আবার পুজো টুজো দিয়ে এবার বাড়ি ফিরবো। ট্রেন এই ট্রেনটা নয়, আমাদের ট্রেন মেদিনীপুর ট্রেন, এটা তো বর্ধমান ট্রেন। আমার বান্ধবী বলছে এই ট্রেনে করে দার্জিলিং গেছিলো, সেই গল্প বলছে। টাটা, সবাইকে খুব মিস করবো। সবাই এবার যে যার মতো বাড়ি চলে যাচ্ছে।